নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে গল্প হলেও সত্যি পর্বে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন মনীষীদের ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। গল্পের মতো লাগলেও কিন্তু সত্য। আজকে গল্প হলেও সত্যি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করছি অমৃত বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা মহাত্মা শিশির কুমার ঘোষ। গত যুগের কথা। তখন বাংলাদেশ সন্ত্রস্ত। জোর করে চাষিদের দিয়ে নীলের চাষ করানো হচ্ছে। করব না বললে নীলকুঠির লাঠিয়ালরা এসে জুলুম করে ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। শেষে প্রাণটুকু রক্ষা পেলে হয়। কিন্তু অত্যাচার যখন চরমে গিয়ে ওঠে তখন প্রতিবিধান করতেও লোকে মরিয়া হয়ে ওঠে। যশোরের চাষিরাও একদিন মরিয়া হয়ে উঠল। কিন্তু শুধু মরিয়া হয়ে উঠলেই তো হবে না। একটি নীলকুঠিতে 200-500 করে লাঠিয়াল আছে, তাদের সামনে দাঁড়াতে হলে দল চাই। চাষিরাও তাই দল পাকাতে লাগলো। ঝিকরাগাছার নীলকুঠির সাহেবের কাছে খবর গেল চাষিরা সব দল পাকিয়েছে। সাহেবরা বলল, লাঠিয়ালরা আছে কি জন্য? কিন্তু লাঠিয়াল দিয়ে তো বিশেষ সুবিধা হবে না হুজুর, ওরা সব ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করার জন্য তৈরি হচ্ছে। চাষিরা যাবে ম্যাজিস্ট্রেটের কাছে? হুজুর, ঘোষবাবুরা ওদের পেছনে আছে। ঘোষবাবুরা? অলরাইট, কাল অমাবস্যা তো, কালেই মাঝরাতে 50 জন সেরা লাঠিয়াল নিয়ে ঘোষবাবুদের বাড়ি চড়াও হও। বাড়িখানা পুড়িয়ে মাটির সঙ্গে সমান করে দেওয়া চাই। বুঝতে পারলে তো? সংবাদদাতা মাথা নেড়ে বিদায় নিল। খবরটা গোপন, কিন্তু তবুও কেমন করে জানি না যথাসময়ে ঘোষেদের কর্তাবাবুর কানে পৌঁছে গেল। আত্মীয় পরিজনদের রক্ষার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। ছেলেদের ডেকে বললেন, বাবা, তোমরা বাড়ির মেয়েদের নিয়ে এখান থেকে চলে যাও, আর রাতে এখানে ডাকাত পড়বে। ডাকাত পড়বে? ছেলেরা বাপের মুখে সব কথা শুনলে তারপর একটি ছেলে বলে উঠল, বাবা, আমরা লেঠেলদের ভয়ে 7 পুরুষের ভিটে ছেড়ে চলে যাব। গাঁয়ের সবাইকে খবর দিই আর বাড়ির ছাদে ইট জড়ো করি। বাড়ির কাছে ওদের আর এগুতে হবে না। ইতিমধ্যেই আপনি পুলিশে খবর জানিয়ে রাখুন। ছেলেদের সাহস দেখে পিতা খুশি হলেন। সন্ধ্যাবেলা সাহেবদের কাছে খবর গেল, ঘোষবাবুরা লোকজন নিয়ে তৈরি হয়ে বসে আছে, আর পুলিশেও খবর গেছে। সাহেবের মুখখানা কালো হয়ে উঠল। বললে, জানলো কেমন করে? সংবাদদাতা বললেন, তা তো জানিনি। তবে হুজুর, খবর পেয়ে বাড়ির কর্তা ভয় পেয়েছিলেন বটে, কিন্তু বাড়ির একটা ছেলেই সব বিগড়ে দিয়েছে। সেটা কত বড় ছেলে? সংবাদদাতা বললেন, বছর 12-14 হবে। 12-14 বছরের ছেলে নীলকুঠির সাহেবকে ভয় পায় না? সাহেবের মুখখানা আরো কালো হয়ে উঠল। বললে, তাহলে আজ থাক, আজ আর ওখানে গিয়ে দরকার নেই। ঘোষেদের যে ছেলেটিকে উপলক্ষ করে নীলকুঠির সাহেবদের দম্ভ খর্ব হলো, ভবিষ্যৎ জীবনে এই ছেলেটির এইরকম দুঃসাহসিক সত্যনিষ্ঠার জন্য দেশবাসীর কাছে বরেণ্য হয়ে উঠেছিলেন। অত্যাচারীরা এর কলমকে ভয় করতেন জমের চেয়েও বেশি। ইনি কে ছিলেন জানেন? অমৃত বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা মহাত্মা শিশির কুমার ঘোষ। নমস্কার, গল্প হলেও সত্যি পর্বে আজ এখানেই। বিভিন্ন মনীষীদের ছোট্ট ছোট্ট গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। গল্প কিন্তু সত্যি। সবাই সাথে থাকুন। আগামী পর্বে হিন্দু পেট্রিয়টের সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে আসছি। সবাই সুস্থ এবং ভালো থাকুন, সাথে থাকুন। নমস্কার।